ট্রেনটি রক্ষণাবেক্ষণের ব্যর্থতা এবং মিস তাসনিমের মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য একটা কমিটি গঠন করতে হবে। কমিটির রিপোর্টটা কোর্টের সামনে 90 দিনের মধ্যে প্লেস করতে হবে। দ্রুততার সাথে সমস্ত খোলা ড্রেন এবং ম্যানহোলের ঢাকনা লাগাতে হবে। 8 বছরের ছেলের জননী, উনি কাজ সুবাদে, উনি একটা মেডিকেল কোম্পানি সেলস রিপ্রেজেন্টেটিভ। উনি 27শে জুলাই ইম্পিরিয়াল হসপিটালে গিয়েছিলেন কাজের সুবাদে। ইম্পিরিয়াল হসপিটাল হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি হাসপাতাল। রাত 8:10 আনুমানিক উনি হাসপাতাল থেকে বের হয়েছেন। সেদিন বৃষ্টি ছিল। বের হয়ে উনি একটা খোলা ড্রেনে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, ফায়ার সার্ভিসের মানুষ এসেছে ওনাকে উদ্ধার করতে, কিন্তু 37 ঘন্টা লাগলো। 37 ঘন্টা পর 2.5 কিলোমিটার দূরে ওনার মৃতদেহ পাওয়া গেল। তো এই দায়িত্ব কার? এই দায়িত্ব সরকারের, রাষ্ট্রের, এই দায়িত্ব ইউনিয়ন পরিষদের, এই দায়িত্ব মেয়রের, এই দায়িত্ব মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড হাইওয়েজের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তো আমরা এই ঘটনার প্রেক্ষিতে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছি। পেটিশনাররা হচ্ছে ব্লাস্ট এবং আইন সালিশ কেন্দ্র। এই রিট পেটিশনটা আজকে আমরা মুভ করেছি জাস্টিস মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং জাস্টিস ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে। আজকে রুল জারি হয়েছে প্রাথমিক শুনানির পর এবং ডাইরেকশনও দেওয়া হয়েছে। কোর্ট বলেছে ট্রেনটি রক্ষণাবেক্ষণের ব্যর্থতা এবং মিস তাসনিমের মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য একটা কমিটি গঠন করতে হবে। কমিটির রিপোর্টটা কোর্টের সামনে 90 দিনের মধ্যে প্লেস করতে হবে। কোর্ট আরও বলেছেন দ্রুততার সাথে সমস্ত খোলা ড্রেন এবং ম্যানহোলের ঢাকনা লাগাতে হবে এবং প্রত্যেকটা ওপেন উন্মুক্ত ড্রেন এবং ম্যানহোলের পাশে চিহ্নিতকরণ করতে হবে। এটা বেষ্টনের মাধ্যমে হতে পারে, এটা সাইনবোর্ডের মাধ্যমে হতে পারে। এবং কোর্ট এও বলেছেন যে তদন্তের ফলাফল এবং গৃহীত পদক্ষেপসমূহ জনসম্মুখে প্রকাশ করতে হবে।